আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। যুদ্ধের ময়দানেও আমাদের নবীজির সাহস ও বীরত্ব ছিল সবার উপরে। যখন লড়াই শুরু হতো এবং দুশমনের উপর হামলা করার প্রয়োজন হতো, তখন নবীজি থাকতেন সবার আগে। তাঁর সাহস ও বীরত্ব দেখে সাহাবায়ে কেরামের জোশ উদ্দীপনা অনেক বেড়ে যেত। বদরে যখন ঘোরতর যুদ্ধ চলছে, সবাই তখন অবাক হয়ে দেখে নবীজি বারবার কুরাইশ বাহিনীর খুব কাছে চলে যাচ্ছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বদরের দিন আল্লাহ রাসূলের সাহস দেখে আমার জোশ ও উদ্দীপনা অনেক বেড়ে গিয়েছিল। আমরা যেন সেদিন তার আশ্রয়ে ছিলাম। উহুদের ঘটনা তো তোমরা জানো। প্রথমে সাহাবায়ে কেরামের জয় হলো, কিন্তু নবীজির উপদেশ ভুলে যাওয়ার কারণে কুরাইশের পরাজিত বাহিনী রুখে দাঁড়িয়ে আবার হামলা করার সুযোগ পেল এবং সেই ভীষণ হামলায় আনসার মুহাজির সাহাবা এমন দিশেহারা হলেন যে কে কোথায় ছিটিয়ে গেল। ওই কঠিন সময় মাত্র 11 জন জান কুরবান সাহাবা নবীজিকে বেষ্টন করেছিলেন। তখনও নবীজির হিম্মত ও সাহস ছিল অতুলনীয়। পাহাড়ের মতো অটল থেকে সাহাবাদের তিনি সাহস জুগিয়েছেন এবং এই বলে ডাক দিয়েছেন, আল্লাহর বান্দারা, এদিকে আমার কাছে এসো, আমি তো আল্লাহর রাসূল। নবীজির নির্ভীক আওয়াজ শুনে সেই বিশৃঙ্খল অবস্থার মধ্যেও সাহাবায়ে কেরাম এমনভাবে রুখে দাঁড়ালেন যে কুরাইশ পুরোপুরি জয় হতে পারেনি। উহুদের দিন নবীজির উপর তীর বৃষ্টি হয়েছে, তলোয়ার বর্ষার বেপরোয়া হামলা হয়েছে, নবীজির দান শহীদ হয়েছে, তবু যুদ্ধের ময়দানে শেষ পর্যন্ত তিনি অটল ছিলেন। সেই উহুদ যুদ্ধের ঘটনা। উবাই ইবনে খালফ ছিল কুরাইশের প্রসিদ্ধ বীর। নবীজির প্রতি তার দুশমনী ছিল এমন যে একটি ঘোড়াকে খাইয়ে দাইয়ে সে মোটা তাজা করছিল। বড়াই করে সে বলতো, এই ঘোড়ায় চড়ে মুহাম্মাদকে আমি কতল করব। নাউজুবিল্লাহ। এই খবর শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এবং আল্লাহ চাহে আমি তাকে কতল করব। এটা ছিল মক্কার ঘটনা এবং বলতে পারো আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী। উহুদের দিন সেই মোটা তাজা ঘোড়ায় চড়ে তলোয়ার উঁচিয়ে সে নবীজির দিকে ছুটে আসছিল। মাত্র 11 জন সাহাবা তখন নবীজির চারপাশে। উবাই ইবনে খালাফের মতো বাহাদুর ছুটে আসছে দেখে অল্প কজন সাহাবা পেরেশান হলেন। নবীজি সবাইকে সরিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বললেন, আসতে দেয়া হলো। রাস্তা খোলা পেয়ে ঘোড়ার উপর পাগলা ঘোড়া যেন ছুটে এলো, আর নবীজি এক সাহাবীর হাত থেকে বর্শা নিয়ে এমন দ্রুত ছুড়লেন যে বেচারা কিছুই বোঝার আগেই বর্শা গিয়ে বিঁধল তার কাঁধে। তাতে তার যুদ্ধের খায়েশ গেল মিটে। মরে গেলাম বলে ষাঁড়ের মতো চেঁচাতে যেমন ছুটে এসেছিল তেমনি ফিরে গেল। সবাই তার জখম দেখে বলল, এমন মামুলি জখমে এত চেঁচাও কেন? খলফের বেটা উবাই তখন আরও জোরে চেঁচিয়ে বলতে লাগলো, মামুলি জখম? কিন্তু এই যে মুহাম্মাদের বর্ষার জখম, আল্লাহর কসম, তিনি যদি আমার দিকে থুতু নিক্ষেপ করতেন আমার মৃত্যুর জন্য যথেষ্ট হতো। মক্কায় তিনি বলেছিলেন আমাকে তিনি হত্যা করবেন। মক্কায় ফিরে অল্প দিনের মধ্যে সেই জখমেই তার মৃত্যু হলো। আমি যদি বুঝতে পারি আপনি সত্য নবী, তাহলে আমাদের নবীজি এত দয়ালু ও রহমদিল ছিলেন যে যুদ্ধের ময়দানেও দুশমনকে নিজে আঘাত করতেন না, কিন্তু একবার যাকে আঘাত করেছেন তার পরিণত হয়েছে খালফের বেটা উবাইয়ের মতো নির্ঘাত মৃত্যু। হুনাইনের ঘটনাও তোমরা জেনেছ। এমন ভয়ঙ্কর লড়াই হলো যে একসময় সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে গেলেন। তারা ছিলেন 12,000, কিন্তু তখন মাত্র 100 জন সাহাবী আল্লাহ নবীর পাশে ছিলেন। সেই কঠিন সময়েও নবীজি ময়দানে নিজের অবস্থানে স্থির ছিলেন। তখনও সাহাবায়ে কেরামকে তিনি এই বলে ডেকেছেন, আমি আব্দুল মুত্তালিবের পুত্র, আমি সত্য নবী, অসত্য নই। হে বাহাদুরগণ, কোথায় যাও? দেখো আমি তোমাদের নবী, এখানে দাঁড়িয়ে হিম্মত করো, আগে বেড়ে হামলা করো।
নবীজির সেই সাহসী ডাকে সাহাবায়ে কেরাম নব উদ্যমে রুখে দাঁড়ালেন এবং এমন হামলা চালালেন যে যুদ্ধের মোড় ঘুরে গেল। শেষ পর্যন্ত সাহাবায়ে কেরামের জয় হলো।